আমরা অনাস্থাইতাম স্যার আমরা তার চেয়ারম্যানে দেওয়া আমরা পরিষদ তার দুর্নাম কামাইতাম না। তার দল আছে আওয়ামী লীগের মধ্যে আছে, আবার জামাতের মধ্যে, জামাত আবার আমি অক্ষর খাস জামাত, এটা কুতুব বাড়িতে এটা জামাত করি। আমার চেয়ারম্যান কোন চেয়ারম্যান? ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওখান বর্তমানে আমার সাথে আছে, এই জামাতের মধ্যে আছে। আগে আছেন ওই রবিন ফারহানের লইয়া আর অন্য লইয়া অন্য দল আছে, এইটার ভিতরে ঢুকছে মনে হয়। এইটাই আমাদের সাথে ফটো শুরু আছে। পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস। আমি মোহাম্মদ শাহজাহান মিয়া, 3 নং চুনটা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড নতুন আডিতে দেবাইরা তারাহলার বর্তমান মেম্বার আমি। আমরা আমাদের আগের প্রাক্তন চেয়ারম্যান হুমায়ুন কবির জেলে যাওয়ার পরে আমরা বিরাট একটা অপদস্থয় আছি, বিরাট লাঞ্ছনাত আছি। তারপরে আমাদের যে এখন চেয়ারম্যান জিয়াউর রহমান ফ্যানেল আসিল 1, সে বলে সে চেয়ারম্যান হয়েছে, ওই আমাদের সাথে খুব আচরণ খারাপ করে। এমনকি যে তোমরা বুড়ে তার আমি হইছি না, আমার টিউনও দিছে, আমার বিএমপির হারা দিছে। পিআই অফিসর 9 টন মাল আসছে ইদানি, এই মালটা সিডি দিছে, দেওয়ার পরে হ্যাঁ এটা কেউর কাছে আমার কাছে শেয়ার করে না এবং গোপন লাগছে, মনে করছে আমি গেলিনি এটা বাইর করে লাই, এই লিগে আমারে বলে সরেল যাও কেন। আর আমাদের টিসিবি অনেক দিন যাবত আমরা যাওয়ার পর থেকে দিতাছি, টিসিবি লয়ে বহুত অনিয়ম তার। আমরা যখন লাইন ধরে মাল দিতাম, আমার বাড়ি দূরে, মানুষ গিয়ে লাইন ধরতো, সে গিয়ে গালাগালি করতে সুদির ফুতায় লাইন ধরসত করে মাল আমরা এমএ নাম যতজন নাম অতটা লইলাম লয়ে বাড়ু এমন ধরনের কথাবার্তা কইতো। ইদানিং আবার কাবি টিয়ার বাড়ছে, হ্যাঁ 9 টন মাল লাগছে হ্যাঁ নিজের। হ্যাঁ তো একটা মেম্বার আমাদের সাথে, হ্যাঁ তো আমাদের সমান কাজ নিবে, সে কেন বেশি নিবে? সে 9 টন মাল দূরে নিছে বেশি নিয়া, এইটা আবার হ্যাঁ পক্ষে সাফাই গাওয়ার জন্য জয়নাল নামে একটা বিএমপির হ্যাঁ আবার 4 টন মাল দিয়ে দিছে। সে হুমায়ুন চেয়ারম্যান আওয়ামী লীগ, হ্যাঁ হুব বিএমপি, হ্যাঁ তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কি পদে কি কমিটির, তে হ্যাঁ আবার আওয়ামী লীগ কুম্বা লইল, বিএমপি কুম্বা লইল। ইদানিং আবার গতকাল নাকি আবার জামাতে ঢুকছে, হ্যাঁ কোনো রূপের শেষ নাই। হ্যাঁ যে বালা যে দল আগাইতে এ দলে জিন্দাবাদ, হ্যাঁ অভ্যাস হইল এটা। আমি চুনটা ইউনিয়নের একজন সদস্য, 9 নং ওয়ার্ডের মেম্বার জালাল মিয়া, মোহাম্মদ জালাল মিয়া। জিয়াউর রহমানে এখানে কিছু কিছু কাম কাজ আছে, সে কুফন করিয়া লাগলে আমরা যদি কিছু মেম্বাররা এটা আবার যাচাই করে বাইর করি, যখন আমরা একটু করি তারে বলি যে আমরা এই গলা আইসে, তখন হ্যাঁ পরে গিয়ে আর শেয়ার করে, এর আগে আর শেয়ার করে না। ইদারিং ওই টিসিবির ব্যাপার নেওয়া যে সুন্দর ধরা লাগাইছে, হ্যাঁ এটা এরা শুনছি সুন্দর একটা মালের বিষয় ধরা গেছে, এটা আমি অত সঠিক জানি না। কিন্তু পরে এই আমার সাংবাদিক আইসে পরে তদন্ত করিয়া আবার এই মাল ধরা গায়ে আছে যে দোকানে, সে আবার মাননীয় ওই টিউনো সাহেব এর 1 মাসের জেল দিছে, 1000 টাকা জরিমানা করছে। আর চেয়ারম্যানের বিষয় তদন্ত করছে, এরা বইলে দিছে যে সে তো ছিল আওয়ামী লীগ, মানে সে বিএমপি করে উল্লেখ কী করে ইয়ার সুন্ডারা বলতেছে, সুন্ডা এক ঘরে সাক্ষাৎ জন নিতেছে এইভাবে, তখন এরা বলছে যে সে তো আওয়ামী লীগ করতো, আমরা জানি সে এখন বিএমপি উল্লেখ কী করে, হ্যাঁ এই কথা এরা বলে দিছে। এমনি তো আমরা যতদিন এই আসলাম ওই দিন তো বোঝা গেছে যে সে আওয়ামী লীগ করছে, হ্যাঁ এই সময় তো আর বোঝা গেছে না যে সে বিএমপি করছে, হ্যাঁ আবার আওয়ামী লীগের লোক চলাফেরা খাওয়া বাওয়া করছে না জানাইয়া আমরা তো স্বাক্ষর নিচে নিয়া এরপরে এটা লয়ে গেছে গা। পরে আমরা করলাম কি ফিয়াইছে আইলোতে আমরা তুমি একটা ফুলে গেছে একটা, পরে যাচাই করে দিই 3টা, হ্যাঁ এরপরে তো বললাম কেউ 3টা না পরে কইছে 2টা, এরপরে আবার পরে কইছে 3টাই, 3টা আইলে তা তুমি দিয়ে আমরা কইলা না, হ্যাঁ ভালো বড় পুস্তা জানাও না, হ্যাঁ পরে কইল যে একটা দিলাইছি একটা দিছি একটা দিছি এটা, হ্যাঁ এই আলম। আমরা তো কথা ছিল যে প্যানেল চেয়ারম্যান তা যেমন মেম্বার, আমরাও মেম্বার, তা বর্তমান আমরা চেয়ারম্যান নাই, চেয়ারম্যান তা বারবার তো আমরা তারে দিছি ভালো, আমরা বলে দিছি যে যেটা আসবে আমরা সাথে সমন্বয় করে আমরা সব একসাথে সমান সমান ভাগ নিতে হইব, হ্যাঁ তুমি যে প্যানেল চেয়ারম্যান এই ভাগ কোনো ভাই তাটাতে না, হ্যাঁ এটাও সে শেয়ার করে ওই সে এইটা। আমরা তো মনে করি
সে বাদ দিয়া যদি নির্বাচন দিত তে তো ভালোই আছে। আমার নাম সাজিয়া খাতুন, আমি 3 নং চুনটা ইউনিয়নের পরিষদের মেম্বার, 7, 8, 9 মহিলা মেম্বার। মিটিং টিটিংও কথা বললে বলতো যে আমারে চেয়ারম্যান বানাইছে, মেম্বাররা কোনো বানাইছেন, হ্যাঁ সরেলের হেরা ইউনিয়ন ছাড়া হেরা চেয়ারম্যান বানাইছে, বুঝছেন নি? আমরা এই ইউনিয়নের মধ্যে সমস্যা যে কোনো কাজ টাজ বা 1% আইছে, এখন কোনো মেম্বারের লয়ে সেরা কোনো মিটিং বুক করছে না, তার সিদ্ধান্ত তাই তা কোনো কাজ দিছে নিয়ম তো 1% টাকা আছে, সকল মেম্বার হলে বুঝছে কোনো কাজটা দিলে ভালো হবে, তার বোঝার দরকার ছিল। এই 1%-এর মধ্যে কোনো মতামত নিছে না। এর আগের যে মিটিং হয়ে গেছিল এবার আমি আসলাম, সে 3টা প্রজেক্ট, এবারে কইছে কিন্তু একটা প্রজেক্ট, পরে দেখে যাচাই করে দিই তলে দিই 3টা প্রজেক্ট, পরে কইছে বেটা একটা প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে ছায় আনছে এন থেকে ইউনিয়ন পরিস্থিতি থেকে বেটা ছায় আনছে। তা আমরা চেয়ারম্যানে দিয়ে গেছেন এই প্রজেক্টটি, পরে তো আমার কাছে স্বাক্ষর চাইছেন এই ইউনিয়ন পরিষদের সচিবে। আমি বলছি আমি স্বাক্ষর দেবো না, সবাই দিচ্ছে আপনি দিতেন না, আমি দিতাম না, আমি দিতাম না, চেয়ারম্যান এটা দিয়ে গেছে, এটা থাকবো, এনে কাজ করাক আমরা মেম্বারের দিয়ে করাক, তার জন্য নাই তা না করক, আমরা দিয়ে করাক, এনে করাক। টিসিবির মালের তো মনে করেন এটার ভিতর থেকে দেখছি বিতরণ খুব সুন্দর করে হয়েছে, এটার ভিতর থেকে হেরা কই থেকে কই নিছে, আলি মেম্বারও দেখলাম 3টা বাজে আইছে, হেরা দূরে থেকে আলি বেড়ে দেখছি 3টা বাজে আইছে, আর তো চেয়ারম্যান তো নাই। এগুলা মাল কিভাবে গেছে, মাল তো রাইটে গেছে না, অত যে হোক নিছে, যে হোক আমরার মধ্যে যে হোক আমরা নিছি, আমি চাই যে আমিও যদি এটার সাথে জড়িত থাকি আমার বিচার হোক। আমার নাম মোহাম্মদ নাসির মিয়া, 3 নং চৌটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার, 8 নং ওয়ার্ড। যেদিন যে সময় সে আমাদের পরিষদ ঢোকার পথে আইলো যে ভাতা আইসে বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা। তো মিটিং উপস্থাপনা করার পরে তো আমি বলছিলাম যে মামু এন একটা মেম্বারে উপস্থাপনা করছিল যে ভাতাটা কিছুটা লাগার জন্য, তখন আমি বলছি যে অনলাইনে আবেদন করছি আমরা, অনলাইনে যখন আবেদন করছি আমরা, যদি কোনো লোকে আবৃত্তি করে তাহলে আমাদেরকে অবশ্যই একটু নক করবা যে লোকটা আবেদন করতেছে, আমরা আবৃত্তি করতেছে, এটা আমরা জানতে পারব। সেটা বলে নাই। পরে পিআইসি মিটিংয়ের মধ্যে উপস্থাপনা করছে একটা, পরে ওই যে সাধারণ ভাই মেম্বার সে জানতে পারে 3টা, এন কিছু অনিয়ম করছে। আর টিসিবির পণ্য যেটা ইদানিং ধরা খাইছে, সেদিন হয়তো আমি বিকেলে গেছিলাম সিলেট, যে শুনতে পারলাম যে চুন্টার বাজারে টিসিবির পণ্য ইউনিয়ন সাহেব জব্দ করছে। যারা এটার সাথে জড়িত প্রকৃতভাবে তাদেরকে সঠিক বিচারের আওতায় না, সঠিক বিচার করক, এটা আমার দাবি। আমি যদি দোষী হই আমাকে বিচার করে। আমার নাম মোহাম্মদ আব্দুল হাই, চুনটা ইউপির সদস্য, 1 নং ওয়ার্ডের। আচরণটা বৈষম্যের মতন আচরণ করেছে, বৈষম্যের মতন আচরণ করতেছে। এখন কিরম আমি কথাগুলা বলি, শান্তশিষ্টভাবে সত্য কথাটা বলি। প্রথম আমরা কথাটা শুনলাম যে 5টা কল টিউবওয়েল 700 পড়েছেন, এটি 5টা কল দিছে টিউনের থেকে দিছে। এইটা তিনজনে বাট করে নিছে, চারজনে, একজনের হচ্ছে 2টা নতুন চেয়ারম্যানে, আর 3জনে 3টা দিচ্ছে, 5টা। এইটা বড় কষ্ট পাইছি। এই 9 টন মাল 5টা দিচ্ছে, বেশিরভাগ জায়গা দেখে করবো। কিন্তু এই জিনিসটা এই টিউন বিষয়া ফেয়ার বিষয়া এটা দাঁড়াইছে জয়নাল রে, এটা আমার পরিষদের, হ্যাঁ বিএনপির, এটা আমরা পরিষদের মেম্বারও দিল না। তখন এই কথা যখন কান হয়েছে তখন আমরা একবার কথা ইয়া করছি যে পরিষদের মেম্বারে দিতা, মেম্বারে কাজটা করতো, তোমার না বোঝাই তোমার যে পরিষদের মেম্বারে করছে, তুমি আরেকবার জ্বালাইবা ফাউসুরা গুলাম হইতাম আমরা কিলিগা। এইভাবে কথাটা কইছি, খুব শক্ত কথা কইছি। ওর কইলে কোনো কাম হইব না, পরামর্শ নাই বিধেই তো আমরা আজকে এর অঞ্চনা, কারণ ওরা তার মন গড়ার মতো চালাইতেছে, তা হ্যাডাম টাক্কাবালির গোষ্ঠীর একটু হ্যাডাম বেশি বুঝালা। তো আমরা তো 9 বছর পর্যন্ত আমরা মেমোরি করতেছি, আমরা তো একটু হ্যাডাম দাইলাম না কার সাথে।
তার দল আছে, আওয়ামী লীগের মধ্যে আছে, আবার জামাতের মধ্যে, জামাত আবার আমি অক্ষর খাস জামাত, এটা কুতুব বাড়িতে এটা জামাত করি। আমার চেয়ারম্যান কোন চেয়ারম্যান? ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওখান বর্তমানে আমার সাথে আছে, এই জামাতের মধ্যে আছে। আগে আছেন ওই রবিন ফারহানের লইয়া আর অন্য লইয়া অন্য দল আছে, এইটার ভিতরে ঢুকছে মনে হয়। এইটাই আমাদের সাথে ফটো ছুটো আছে। হাসিনা থাকতে কোন দল করতো, এটা তো তার সাথে আমার সাথে মেম্বারই আছেন না। আমি তো 9 বছরের মেম্বার, পরে যে তা কোনটার মধ্যে আছে বাতিল করবো আমরা, অনাস্থা দিব আমরা অনাস্থাইতাম চাই আমরা তার চেয়ারম্যানে দেওয়া আমরা পরিষদ তার দুর্নাম কামাইতাম না। আমার নাম মুকলেশ মিয়া, চন্টা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমরা পুরান চেয়ারম্যান যাওয়ার পর থেকে যে কোনো প্রজেক্টগুলো ঢুকতেছে তেমন আমরা সব মেম্বারের সাথে সুপরামর্শ নিয়ে নাইছে। সে আছে সে মন করার মতো কিছু পরামর্শ নিয়ে আছে, নিয়ে কাজ করার বাই করতেছে। যেমন কয়েকদিন আগে প্রায় 25 লক্ষ টাকা অনুমান কত লক্ষ টাকা যেন ছিল ঢুকছে, ঢুকা হারাহারি বাগে গিয়ে সেটা মনে করেন দেখা গেলো আমার যে বন্ডকটা, আমার যে হকটা আমার কাছে বা আমার যে প্রজেক্টগুলোর যে ইয়েগুলো সেটা দেয় নাই। হ্যাঁ, আমি ব্যক্তিগত ব্যাপারে আমার আয় নাই, কিন্তু দেখা গেলো আমি যদি 9 জন মেম্বারে যদি 9 লক্ষ টাকা আসে 1 লক্ষ টাকা পাইতে পারি, মানে এমন হারাই গিয়ে সেটা 1 লক্ষ টাকা মনে করেন দেখা গেলো আমার 80,000 টাকা বা 17,000 টাকা করলো। এ ধরনের কিছু কার্যকলাপ করতেছে। আর ওই অনেক মেম্বারের লাগে সুসম্পর্ক ভালো না বা আদর সম্মান একটা করা বা মেম্বার হিসেবে সেও তো আমরা সাথে মেম্বার। যেমন 1% ব্যাপারটা আসলে আমরা তো কত আমরা পাই বা না পাই বড় কথা এটা না, আমরা জনগণ তো বলতে পারবো যে এইভাবে আইসে বা এই কাজগুলো এইভাবে নিচ্ছে, আমরা সেমে নিচ্ছে, এটা তো বলার মতন কেবল আমরা তাকে। যেমন 1% ব্যাপারটা বলছি, বলা বলে সেতাসিদ্ধি করে এমনি উঠে গেছে, কোনো কথা হইছে বা একটা বাজেট আসতেছে বা একটা যে কোনো একটা বাজেট ঢুকছে, আমরা পাই বা না পাই বড় কথা এটা না, আমরা পাবলিককে বলতে হবে যে আমরা পরিষদে এটা আসছিল, আমরা এমনি আমরা সেমিনে বারপাতে সেমিনে এটা করছে, কিন্তু এর জানার অধিকারটা আমরা নাই। গরিব হোক ধনী হোক এটা আলাদা দান জিনিস, অর্থ সম্পদ আলাদা দান জিনিস। যে কোনো কারণে পাবলিক জনগণ একমত হয়ে একটা মেম্বারের চিঠিটা করে কিন্তু পরিষদে পাঠাইছে। হয়তো আমি চিন্তা করি যে আমি একটা বাড়ি এলাকার, আরেকজন চিন্তা করে যে আমি ক্ষমতাশালী, যে ক্ষমতাটা যে অপব্যয় করাটা এটা কিন্তু যুক্তিসম্মত না, কোনো পরামর্শ নাই। হ্যাঁ, যেমন 1% ব্যাপারটা আমরা বলার পরে সেতাসিদ্ধি করে সে উঠে গেছে ওই সচিবের কাছে বললে সচিব এটা জানি না। আমরা তো জনগণের অধিকার, জনগণের বলার জন্য, আমরা কিন্তু এটা অন্য করে খাওয়ার জন্য বা এখন কাজ করেই দিতে হবে, কিন্তু জনগণের তো চাহিদা থাকে যে আমার কাছ থেকে একটা জানার মতন অধিকার থাকে, এই অধিকারটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা শুনলে বা জানলে আমরা জনগণ বলতে পারতাম যে 5 লক্ষ টাকা আসছে, এই কাজটাকে এমন ব্রিজের গোড়াত আমরা সেমি দিয়েছি মুখে টাকা দিচ্ছে, তারপরে জানতে পারতাম।